ইসরায়েলকে সাইজ করার 1 ঘন্টা লাগে। 1 ঘন্টা। কয় ঘন্টা? কয় ঘন্টা? কয় ঘন্টা? আজকে যদি 60 মুসলিম দেশের কর্ণধাররা বলে ইউরোপ আর আমেরিকাকে যে 2 কোটি ইহুদির ভালোবাসা মনে রাখবা না 250 কোটি মুসলমানকে ভালোবাসবা, এই মুহূর্তে ডিসাইড করতে হবে। ডিসাইড না করলে তোমাদের সাথে সমস্ত সম্পর্ক ছিন্ন। আমরা আমাদের কাছে যা আছে ওটা দিয়া চলবো, যদি না খায়া মরতে হয় মরবো। যদি এই মুহূর্তে বলে 60 দেশের মুসলিম কর্ণধাররা যে 2 কোটিকে ভালোবাসবা না 250 কোটিকে ভালোবাসবা, দ্বিতীয় 60 দেশের সাথে সম্পর্ক রাখবা না শুধু অবৈধ একটা দেশের সাথে পিরিত করবা, আজকে ডিসাইড করতে হবে এই মুহূর্ত। কিন্তু আফসোস 60 মুসলিম কর্ণধাররা তো হলো ওরা। হায় হায় হায়, শব্দ তো আমার কাছে নাই, কিন্তু ওরাও একদিন বাঁচবে না, এটাও সত্য। ওরাও একদিন দুনিয়ার দুঃখে থাকবে না, এটাই সত্য। কবির কথাই সত্য হবে। তর্জমা করবো না, শোনায় দিয়ে চলে যাই। মিলে খাক में आहले शाह कैसे कैसे, जमी खा गई नौजवान कैसे कैसे, अजल ने न छोड़ा किसरा न दारा, उसी से सिकंदर सफाते भी बिहारा, हर एक लेख क्या क्या हसरत सुधारा, परा रह गया यही ठाट सारा। একদিন ওদের ঐতিহ্য পড়া থাকবে, যেরকম আমাদের দেশেও কিছু ঐতিহ্য পড়া আছে। লোকগুলা নাই, শুধু ঐতিহ্যগুলো আছে। একদিন ওদের ঐতিহ্য পড়া থাকবে, ওরা থাকবে না। बचपन ने बरसों खिलाया, जवानी ने मजनू बनाया, बुढ़ापे आके फिर क्या क्या सिताया, अजल तेरा कर देगी बिल्कुल सफाया, तुझे दुल्हा के रहो सबसे आला, हो जीनत निराली हो फैशन निराला, यूं ही जिया करता है क्या मरने वाला, तुझे हुस्न जाहिर ने धोखे में डाला, जगह जी लगाने का दुनिया नहीं है, ये इबरत की चाह है तमाशा नहीं है। বিদায় চলেন, রাস্তা একটা খোলা আছে, 2টা খোলা আছে আমাদের জন্য। আজকে আমরা গাজা নিয়া কাঁদি, গাজা নিয়া। গাজার তো একটা করিডোর আছে, ইচ্ছা করলে মিশরের ভিতরে ঢুকতে পারবে। আমি তো আমার দেশের দিকে যখন তাকাই তো দেখি আমার দেশে বঙ্গোপসাগর ছাড়া কোনো করিডোর নাই। চলেন আজকে এই মজমা মনের থেকে তওবা করি আল্লাহর কাছে। করবেন? কে কে করবেন দেখি? পাক্কা? তাইলে বলেন আল্লাহ নিজের থেকেও নিজের জন্য তওবা করলাম। বলেন বলেন বলেন। আল্লাহ উম্মতের পক্ষ থেকেও তওবা করলাম। নামান আর শেষ একটা জিনিস হইল, ধরেন কমসে কম 5 ওয়াক্ত নামাজ আজকের থেকে অঙ্গীকার করি। কসম, আমার কাছে প্রমাণ আছে, সময় নেই, প্রমাণ আছে। এই উম্মত যদি 5 ওয়াক্ত নামাজই শুধু করতো আর কিচ্ছু না করতো, 12 মাসের ভিতরে শুধু একটা মাস ইবাদত করতো রমজান, আর 11 মাস যদি কিচ্ছু না করতো, কসম খোদার এই উম্মতের উপরে আঙ্গুল উঠানোর কারো সাহস ছিল না। একদিকে আঙ্গুল উঠাইতো, আরেকদিকে আকাশ থেকে ফেরেশতা নেমে আসতো। আমি জোর দিয়া বলতে পারি ফেরেশতা তো ফেরেশতা, হাদিস তো আমাকে বলে, আল্লাহ বলে আমি নিজে নেমে আসতাম, আমি নিজে। কিন্তু পুরা কপাল তো আমরা, পুরা কপাল, এত বড় কপাল পাইও পুরা কপাল পেলাম।